ম্যানিলায় শুরু হওয়া এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির 29তম কংগ্রেসের তৃতীয় দিনের কার্যক্রম চলছে। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন 3 শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত আছেন মুজাহিদ শুভ জানাবেন আজকে কংগ্রেসের তৃতীয় দিনে কি কি কার্যক্রম চলছে। উজ্জ্বল হাফিজ, আজকে সকালে সিওপিডি নিয়ে আলোচনা হয়েছে, যেটিতে বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষের মতো আক্রান্ত হয়ে আছেন। এবং আপনাকে বলে রাখি যে বাংলাদেশে যে 3 শতাধিক চিকিৎসকের কথা বলা হচ্ছে, তারা শুধুমাত্র যে ঢাকা থেকে এসছেন আসলে তা নয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, চট্টগ্রাম, রাজশাহী, বিভিন্ন জেলা পর্যায়ে যারা চিকিৎসক আছেন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, তারাও এসছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার সমীর মজুমদার, তিনি রাজশাহীতে দীর্ঘদিন থেকে কাজ করছেন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আপনার কাছে একটু জানতে চাই যে এই কনফারেন্স প্রান্তিকের যারা বা বিভিন্ন জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ের চিকিৎসকরা আসার কারণে মানে একই ধরনের সেবা সারা বাংলাদেশে কিভাবে ছড়িয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। এপিএসআর এটা আসলে এশিয়া প্যাসিফিক রিজিয়নের যারা রেসপিরেটরি ফিজিশিয়ান তাদের মূলত একটা সংগঠন, এবং এটা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে, ইভেন আমেরিকা, ইউরোপের দেশ থেকেও আসে। আমাদের দেশের বিষয়টা হলো, আমাদের এখানে শুধু রেসপিরেটরি ফিজিশিয়ান না, সেখানে সব ধরনের ডাক্তার, ইন্টারনাল মেডিসিন, পেডিয়াট্রিক্স, সব বিষয়ের ডাক্তাররাই আসেন। এবং এখান থেকে যে অর্জিত জ্ঞান, লেটেস্ট যে জ্ঞানগুলো, বিশেষ করে বক্ষব্যাধি বিষয়ক যে রোগগুলো আছে, সেই রোগের সর্বাধুনিক চিকিৎসা যেটা, সেটা আমরা যেমন শুধু ঢাকায় বসে যেটা করি, ঢাকায় হয়তো হাইলাইটেড হয়, কিন্তু এটা আমাদের একদম প্রান্তিক উপজেলা পর্যন্ত, উপজেলা, জেলা এবং বিভাগীয় শহর থেকে প্রায় 3 শতাধিক ডাক্তার বাংলাদেশের এখানে অংশগ্রহণ করেছেন। এই যে আপনি তো রিটায়ারমেন্টে গেছেন, তারপরেও আসলে এখানে যে আসেন, মানে এই কনফারেন্স কত বেশি দেয় বা একটা বছর ধরে মানে সেই তথ্যের হালনাগাদটা আপনি ব্যক্তিগতভাবে কতটা পান? এটা আসলে একজন ডাক্তার সারা জীবনই তাকে শিখতে হয়, কারণ আপডেটেড নলেজ যদি না থাকে তাহলে সে তো ভালো ডাক্তার হিসেবে পরিচিতিও পাবে না, ভালো সেবাও দিতে পারবে না। সেই জন্য আমি দিয়ে না, আমাদের ডাক্তারদের সবারই উচিত সবসময় আপডেটেড থাকা, এবং আপডেটেড থাকতে গেলে এই ধরনের কনফারেন্সে আসা, জার্নাল পড়তে হবে, বিভিন্ন আপডেটেড ম্যানেজমেন্টের যে ফোরামগুলো আছে সেই ফোরামের সাথে সংযুক্ত হতে হবে। বাংলাদেশে যেমন আমরা বাংলাদেশ লাং ফাউন্ডেশন একটা অর্গানাইজেশন করি, যেটা এখন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত। এপিএসআর এর আমরা এনব্লক পার্টনার, এবং এখানেও আমাদের স্টল আছে এবং আমাদের সরব উপস্থিতি আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যেটি বলছিলাম, এবং স্যার বলছিলেন যে একই তথ্য বছর জুড়ে সারা বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে যাচ্ছে, চিকিৎসকরা এই তথ্যটি নিয়ে যাচ্ছেন, এবং বলা যায় বক্ষব্যাধির যে কোটি কোটি রোগী বাংলাদেশে, তাদের সেবার প্রতিনিধি হয়ে আসলে তারা এসছেন। আমরা আশা করছি যে সর্বাধুনিক চিকিৎসা শুধু ঢাকা কেন্দ্রিক না থেকে এটি সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। উজ্জ্বল হাফিজ।